সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেত্রী, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সংরক্ষিত আসনের মাননীয় এমপি, আমাদের জামালপুরের গর্ব, আমাদের জামালপুরের অহংকার, ন্যায় নীতিবান, সততা নিয়ে যার পথ চলা আমাদের প্রিয় নেত্রী নীলুফা চৌধুরী মনি আপার আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সহ সভাপতি শামীম আহমেদ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেত্রী মাননীয় সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি আপা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক, সাবেক উপমন্ত্রী, জামালপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সিরাজুল হক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া সহ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে কি জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের প্রিয় নেত্রী নীলুফা চৌধুরী মনি আপা, যিনি দীর্ঘদিন এই ফ্যাসিবাদ সরকারের সাথে টিভির টকশোতে একাই অনেক ভূমিকা রেখেছেন। নীলুফা চৌধুরী মনি আপার সেই ভূমিকাগুলি আমাদের রাজপথে সাহস জুগিয়েছে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি টিভির টকশোগুলোতে, তার যখন আমরা সেই টকশোর কথাগুলি দেখেছি তখন আমাদের ভিতরে অনুপ্রেরণা হয়েছে যে না, ইনশাল্লাহ সামনে একদিন আমাদের এ দেশের জনগণ এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হবে এবং এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়ে একদিন আলোর দিশা সকলেই দেখতে পারবে ইনশাআল্লাহ। নীলুফা চৌধুরী মনি আপার অনেক অবদান রয়েছে এই দলে। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজও পর্যন্ত তিনি অনেক অবদান রেখেছেন এই জাতীয়তাবাদী দলের জন্য। সেটি শুধু জামালপুরের মানুষ নয়, সেটি সারা বাংলাদেশের মানুষ জানে, আপনারা জানেন, সকলেই জানে ইনশাআল্লাহ। আমি আসলে সময় খুবই সংক্ষিপ্ত, লম্বা বক্তব্য দিতে পারবো না, তাই আমি নীলুফা চৌধুরী মনি আপার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। মহান আল্লাহ তাআলা যেই সম্মানে তাকে সম্মানিত করেছেন সেই সম্মান যেন মহান আল্লাহ তাআলা মহান মাননীয় সংসদ সদস্যকে মহান আল্লাহ তাআলা ধরে রাখার তৌফিক দান করেন। সে যেন জামালপুরবাসীর জন্য এবং এই দেশের জনগণের জন্য কাজ করতে পারেন। কারণ আমাদের প্রিয় নেতা, আমাদের রাষ্ট্রনায়ক, বিএনপির চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে জিনিসগুলি চাচ্ছেন ইতিমধ্যে সকল কিছুই পরিষ্কার। তিনি চাচ্ছেন যে ন্যায় নীতি, সততা নিয়ে যাদের পথ চলা তাদেরকে দিয়ে আগামী দিনে জনগণের সেবক হিসেবে তিনি কাজ করাবেন ইনশাআল্লাহ। তাই আমি যে জিনিসটি বলি, আমরা সকলে মিলে মনি আপাকে আমরা তার কাজের জন্য হেল্প করব। আমাদের কোনো কর্মকাণ্ডে যেন মনি আপা কোনো সময় বিতর্কিত না হয় সেদিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা মনি আপাকে সহযোগিতা করব, জামালপুরে যেন তার সুনাম আরো বাড়ে ইনশাআল্লাহ। শুধু জামালপুরে নয়, তিনি শুধু জামালপুরের নেত্রী নয়, তিনি সারা বাংলাদেশের নেত্রী। আমরা যদি তাকে হেল্প করতে পারি, সে যদি সেই সুনাম অর্জন করতে পারে, তাহলে সারা বাংলাদেশে তার সুনাম বাড়বে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী দিনে দেশকে যেভাবে ন্যায় নীতি সততা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে হেল্প করব। কয়েকদিন আগে ঢাকায় একটি প্রোগ্রামে
তার সাথে আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি নেতৃবৃন্দ সকলের দেখা হয়েছিল। অনেক নির্দেশনায় সেদিন তিনি দিয়েছে, সেদিন সেগুলি মিডিয়াতে প্রচার করা হয়নি। তিনি কয়েকবার বক্তব্য দিয়েছে, যে মেসেজটি একদম পরিষ্কার করে দিয়েছে সেটি হলো দলের চেয়ে জনগণের চাওয়া পাওয়াকে আগে প্রাধান্য দিতে হবে এবং দলীয় সকল নেতাকর্মী যেন জনগণ কি চায় সেটি বুঝে উপলব্ধি করে আগামী দিনে জনগণকে সহযোগিতা করে বিএনপির সুনাম যেন ধরে রাখেন। এবং বিএনপির সকল নেতৃবৃন্দের কাজই হচ্ছে জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। শুধু 5 বছরের জন্য নয়, আমাদের সরকার 5 বছরের জন্য নেতৃত্ব দিতে আসে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে অলরেডি জায়গা করে নিয়েছেন এবং এই জায়গা, এই আস্থা এবং বিশ্বাস ভরসা ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা সকল সময় জনগণের কাছাকাছি থেকে জনগণ যে জিনিসটি চাই সেটিকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের সরকারকে, তারেক রহমানকে হেল্প করবো ইনশাআল্লাহ। এটি হয়ে আজকে আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রিয় নেত্রী নীলভা চৌধুরী মনিয়াভাকে সকল কর্মকাণ্ডে আমরা হেল্প করব। তার সুনাম যেন আগামীতে জামালপুর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করব, তাকে হেল্প করব। মহান আল্লাহ তাআলা সেই তৌফিকটাকে দান করো। মহান আল্লাহ তাআলা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে সেই তৌফিক দান করো। আমরা যেন জনগণের পাশে থেকে জনগণের খাদেম হিসেবে আগামী দিনে জনগণকে সেবা দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, আমি আর কথা বাড়াবো না। মঞ্চে